আমি অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, শুধু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে নয়, ভারতবর্ষের নেত্রী হিসাবে আপনি এগিয়ে আসুন। বিজেপিকে মনে রাখতে হবে এই এসআইআরই বুমেরাং হবে বিজেপির জন্য। এসআইআরের নামে তাদেরকে যেভাবে হয়রানি করছেন, যেভাবে পিটিয়ে মারা হচ্ছে, তারপরেও আপনারা বলছেন যে বাংলা দখল করতে হবে। অমর্ত্য সেন থেকে শুরু করে, চন্দ্র বসু থেকে শুরু করে, মোহাম্মদ শামি থেকে শুরু করে এ রাজ্যের প্রচুর বিধায়ক রয়েছে, মন্ত্রী রয়েছে, আজকে সাংসদের পরিবার রয়েছে, কেউ ভারতবর্ষের নাগরিক নয়। বিজেপির নেতা বলছেন বাংলা খতরে মে হ্যায়। এরা সকাল থেকে রাত পর্যন্ত অতৃপ্ত আত্মার মতো ঘুরে বেড়ায় আর সারাক্ষণ তারা কুৎসা এবং গালমন্দই করে যায়। এছাড়া তাদের আর কোনো কাজ নেই। তাদের কাজ একটাই, অপরকে ছোট করা। আর সেই কারণে ভালো কাজকে নিন্দার চোখে দেখা, নিন্দা করা, কুৎসা করা, সমালোচনা করাই হচ্ছে তাদের কাজ। রাজ্যে এসআইআর নিয়ে একসময় অক্সিজেন জোগাচ্ছিল এ রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো। সময় যত চূড়ান্ত ভোটার তালিকার দিকে এগোচ্ছে তত ভোল বদল হচ্ছে, কারণ বিরোধীরা মনে হচ্ছে ভেন্টিলেশনে চলে যাচ্ছে। তার একটাই কারণ যে এসআইআরকে দিয়ে নতুন দিনের স্বপ্ন দেখছিল, সেই এসআইআরই যেন তাদের কফিনের শেষ পেরেকটি হয়ে দাঁড়াচ্ছে। এ রাজ্যের বিরোধীদের ঠিক একই অবস্থা হচ্ছে, সার্বিক পরিস্থিতি তাই বলছে। এদিকে ভারত নেত্রী হিসাবে মুখ্যমন্ত্রী এগিয়ে আসুন, এই আহ্বানই জানিয়েছে এ রাজ্যের প্রাক্তন বিজেপির রাজ্য নেতা চন্দ্র বসু। সাম্প্রদায়িক শক্তি যেভাবে গোটা দেশে মাথাচাড়া দিয়েছে, তা থেকে দেশকে রক্ষা করা ক্ষমতা রয়েছে একমাত্র নেতাজির আদর্শ মেনে চলা মানুষের। যে সাম্প্রদায়িক শক্তি নেতাজির আদর্শকেই মানে না, তাদের শুধুমাত্র নেতাজির মূর্তি উন্মোচন করে শ্রদ্ধা জানানোকে কোনোভাবেই সমর্থন করতে পারে না নেতাজির বংশধরেরা। একথা অস্বীকার করার জায়গা নেই। তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেশের নেত্রী হিসাবে এগিয়ে আসার আহ্বান জানালেন খোদ বিজেপির প্রাক্তন রাজ্য সহসভাপতি চন্দ্রকুমার বসু। এমনটাই হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বলেই মনে করছেন একসময় রাজ্যের বিজেপির প্রতি আস্থা রাখা চন্দ্র বসু 2019 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই ভবানীপুর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়াই করেছিলেন। আজকে সেই চন্দ্র বসু 2026-এ কি বলছেন? আবার 21-এর বিধানসভা নির্বাচনে দক্ষিণ কলকাতা থেকে বিজেপির টিকিটেই লোকসভায় লড়াই করেছিলেন তিনি। যদিও আদর্শগত অশান্তির জন্যই 2023 সালে বিজেপি থেকে পদত্যাগ করেন চন্দ্রবাবু। সেই চন্দ্র বোস একবার দাবি করলেন শুধুমাত্র বাংলার নয়, ভারতের নেত্রী হতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। একথা তিনি বললেন নেতাজির জন্ম জয়ন্তী মঞ্চ থেকে। আমি অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, শুধু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে নয়, ভারতবর্ষের নেত্রী হিসাবে আপনি এগিয়ে আসুন। নেতাজির যে আদর্শ, সেই আদর্শ একমাত্র ভারতবর্ষকে রক্ষা করার পথ। আর এদিকে বিজেপি নেতারা কি বলছেন? কারণ ভারতের বর্তমান বিজেপির তৈরি করা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অভিযোগ করেছেন চন্দ্র বসু। স্মরণ করিয়ে দিয়েছেন যে নেতাজির আজাদ হিন্দ ফৌজের যে 60,000 সৈনিক ছিল, তার মধ্যে একজনও মুসলমান, শিখ, হিন্দু, ইসাই ছিল না, তারা ভারতীয় ছিল। আজ আমরা দেখছি ভারতীয় সংহতি ভেঙে পড়েছে। সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিতে ভারতকে অধিকার করে আসছে বিজেপি সরকার। যেভাবে নেতাজির মূর্তি উন্মোচন করে, নেতাজির প্রতি সম্মান দেখানোর যে পথে চলেছে, তাকে কটাক্ষ করে চন্দ্র বোসের দাবি নেতাজিকে সম্মান, একটি মূর্তি উন্মোচন, তার নামে সংগ্রহশালা বা তার প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে প্রকৃত সম্মান জানানো হবে।
তার সমবেত এবং ধর্মনিরপেক্ষ আদর্শের পালনের মধ্য দিয়ে। যে মানুষেরা তারা আদর্শকেই পালন করে না, তাদের কোনো অধিকার নেই তাকে বা তার স্মৃতিতে সম্মান জানানোর। এ রাজ্যে আমরা দেখেছি বারবার কেন্দ্রীয় নেতৃত্ব এসছেন, বারবার কেন্দ্রীয় নেতৃত্বরা এসে বাংলার মনীষী সম্পর্কে কত কথা বলেন, সত্যি বলেন তো। আজকে মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে কি বলছেন। আজকে দেশের প্রধানমন্ত্রী তিনি লোকসভার সংসদের মধ্যে দাঁড়িয়ে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলছেন বঙ্কিমদা। আজকে সর্বভারতীয় প্রাক্তন বিজেপির সভাপতি জেপি নাড্ডা বলছেন বাংলা খতরে মে হ্যায়, বাংলায় অরাজকতা পরিস্থিতি তৈরি হয়ে আছে, বাংলাকে উদ্ধার করতে হবে। মনীষীদের ঠিকমতো চেনেন না আপনারা। এখানে বাংলা ভাষায় কথা বলতে গেলে আপনাদের দাঁত ভেঙে যায়, আর সেই বাংলাকে দখল করতে আপনারা আসবেন। আজকে এই হিন্দু বলয় নেতাদের নিয়ে বুক খুলেছিলেন এ রাজ্যের বিজেপি সাংসদ, তমলুকের সাংসদ তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজকে তো মনে হচ্ছে তিনি ভুল কিছু বলেননি। যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি দুর্নীতির প্রশ্নে তিনি আজকে বিজেপিতে নাম লিখিয়েছিলেন, আজকে সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই বিজেপির বিরুদ্ধে বারবার বিস্ফোরক মন্তব্য করছেন। কেন? তার কারণ তিনি তার মতো শিক্ষিত মানুষরা বুঝে গিয়েছেন বাংলায় বিজেপি কোন পথে এগোচ্ছে, আর বাংলার এই বিজেপিকে কোন পথে এগিয়ে নিয়ে যাচ্ছে এই হিন্দু বলয়ের নেতারা। আজকে বাংলার সম্মানের কথা আপনারা বলছেন, আপনারা বাংলার মানুষের সুরক্ষার কথা বলছেন, যখন মধ্যপ্রদেশ থেকে, রাজস্থান থেকে শুরু করে, ছত্তিশগড় থেকে শুরু করে উড়িষ্যা, বিহার প্রতিনিয়ত বাংলার পরিযায়ী শ্রমিকরা মার খাচ্ছে। কোথায়? তখন তো আপনাদের বুকে কোনো বুলি ফোটে না। আজকে বাংলার একজন মহিলাকে, অন্তঃসত্ত্বা মহিলাকে, তাকে বাংলাদেশি তকমা দিয়ে আপনারা ওপারে ছুঁড়ে ফেলে দিলেন, আপনারা বাংলাদেশে ছুঁড়ে ফেলে দিলেন। বাংলার মানুষ কি ভুলে যাবে? বাংলার মানুষ সেই মাটাকে ভুলে যাবে? আজকে যে 9 মাস তার পেটে সন্তান রেখেছিল, আজকে সে দেশের মাটিতে ভূমিষ্ঠ হয়েছে। সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটতে হয়েছে, কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে দিল্লি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটতে হয়েছে। ভারতবর্ষের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠছে। আজকে বাংলা অরাজকতার কথা বলছেন, আপনাদের মুখে কি শোভা পায়? আপনাদের মুখে কি শোভা পায়? আজকে বাংলার পরিযায়ী শ্রমিকরা ভিন্ন রাজ্যে কাজ করছে শুধু দুবেলা দুমুঠো খাওয়ার জন্য, তার পরিবারকে বাঁচানোর জন্য, তার বৃদ্ধ বাবা মাকে বাঁচানোর জন্য, তাদের বৃদ্ধ বাবা মার মুখে একটু ওষুধ তুলে দেওয়া, একটু খাবার তুলে দেওয়ার জন্য আজকে সংসার, ঘর, পরিবার, রাজ্য সমস্ত ছেড়ে তাকে অন্য রাজ্যে পড়ে থাকতে হচ্ছে। কোথায় খাচ্ছে, কোথায় পড়ছে, কিভাবে থাকছে আপনারা কোনোদিন খবর নিয়েছেন? আপনারা SIR এর নামে তাদেরকে যেভাবে হয়রানি করছেন, যেভাবে পিটিয়ে মারা হচ্ছে, তারপরেও আপনারা বলছেন যে বাংলা দখল করতে হবে, বাংলায় অরাজকতা তৈরি হচ্ছে। আজকে সেই মানুষগুলোর খোঁজ নেন। আজকে যে মানুষগুলোকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন জোর করে, তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন। একটা মানুষ তার নাগরিকত্ব কি দেখাতে পারেন? আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু, ভারতের স্বাধীনতা আন্দোলনের নায়ক, সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারকে আপনি SIR এ ডাকছেন। তাহলে ভারতের নাগরিককে, আজকে যে অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছে ভারতের, তিনি আজকে SIR এ ডাক পাচ্ছেন। আজকে একজন ক্রিকেটার ভারতের নাম উজ্জ্বল করছে, ভারতের মুখ গৌরব করছে, আজকে সেই ভারতীয় ক্রিকেটারের একজন ক্রিকেটারকে আপনি SIR এ ডেকে পাঠাচ্ছেন। তাহলে ভারতের নাগরিককে শুধুমাত্র অমিত শাহ, নরেন্দ্র মোদী, নাকি দিলীপ ঘোষ, নাকি শুভেন্দু অধিকারী, না শ্রমিক ভট্টাচার্য,
কে তাহলে ভারতের নাগরিক? আজকে সাধারণ মানুষ তাদেরকে যেভাবে চূড়ান্ত হয়রানি করছে, আজকে এসআইআর এর নামে যেভাবে নাগরিকত্বর প্রশ্ন তুলে দিচ্ছেন, এসআইআরটা কি সত্যি নাগরিকত্বের বিষয়? তাহলে এতদিন ধরে মানুষ কেন আধার কার্ড করতে তাদেরকে বাধ্য করেছিলেন? আজকে ব্যাংকের কার্ড থেকে শুরু করে, রেশন থেকে শুরু করে, হাসপাতালের চিকিৎসা থেকে শুরু করে, জন্ম থেকে মৃত্যু, অর্থাৎ হাসপাতাল থেকে শ্মশান পর্যন্ত আপনারা আধার কার্ড বাধ্যতামূলক করেছেন। আজকে সেই আধার কার্ডের কোনো গুরুত্ব নেই। আপনারাই তো বায়োমেট্রিক নিয়েছিলেন। আজকে আমাদের নিজেদের সমস্ত গোপন তথ্য আপনাদের কাছে আজকে জমা রয়েছে। 2014 সালের সেই ডিমনিটাইজেশন, সেইখান থেকে শুরু করে একের পর এক ঘটনা, আজকে এটার সাথে ওটার লিঙ্ক, কালকে ওটার সাথে ওটার লিঙ্ক, প্রতিদিন মানুষকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছেন লাইনে। আর আপনাদের মনীষী প্রেম জেগেছে। আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এত কুৎসা করছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই আজকে ভারতের নেত্রী হিসাবে এগিয়ে দিতে চাইছেন। এই ভারতীয় জনতা পার্টিরই একজন একসময় একদা প্রথম সারিতে থাকা নেতা চন্দ্র বসু। তাহলে বুঝতে পারছেন বাংলার মানুষ যে এই বিজেপি যদি ক্ষমতায় বাংলায় আসে, বাংলাটাকে একেবারে উচ্ছন্নে পাঠিয়ে দেবে। বাংলার মানুষকে বারবার গিনিপিগ ভাবা, দেশের মানুষকে গিনিপিগ ভাবেন। একটা 70 ফুট, একটা 80 ফুট, 100 ফুটের একটা মনীষীর স্ট্যাচু বানালেন, বাংলার প্রতি প্রেম হয়ে গেল। বাংলার প্রতি প্রেম নয়, বাংলার মানুষের জন্য শীত বর্ষা, সকাল দুপুর, রাত হোক বা দিন, প্রতিদিন মানুষের জন্য যারা ভাবে, মানুষ তাদের কথাই ভাববে। হঠাৎ করে পরিযায়ী পাখির মতন এলাম আর এই বাংলা দখলের করার মরিয়া চেষ্টা চালালাম, কাউকে ইন্ধন দিয়ে দিলাম, তাতে করে বাংলা দখল করা যাবে না। এই এসআইআরই আপনাদের বুমেরাং হবে। বিজেপিকে মনে রাখতে হবে, এই এসআইআরই বুমেরাং হবে বিজেপির জন্য। আপনি ভারতবর্ষের নাগরিক হিসাবে প্রতিটা মানুষের আজকে অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছেন। আমরা সবাই চেয়েছিলাম এসআইআর হোক। প্রতিটা শিক্ষিত সম্প্রদায়ের মানুষ শুধু নয়, গ্রামের প্রত্যন্ত গ্রামের মানুষও চেয়েছিল এসআইআর হোক। নিশ্চয়ই এসআইআর হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, সংশোধনীর প্রয়োজন রয়েছে, কিন্তু সেই সংশোধনীর নামে যেভাবে আপনারা মানুষকে হয়রানি করছেন, শুধুমাত্র এসআইআরটাই আপনাদের গুরুত্ব নয়, এসআইআরটাই আপনাদের টার্গেট নয়, আপনাদের সংশোধনী করাটা টার্গেট নয়। আপনাদের মূল টার্গেট হচ্ছে কোনো যেন তেন প্রকারণে বাংলাটাকে দখল করতে হবে। এই হচ্ছে আপনাদের টার্গেট। আজকে কোথায় গেল জ্ঞানেশ কুমার? আরে এবার তো নিখোঁজ বিজ্ঞাপন দিতে হবে। যে জ্ঞানেশ কুমার প্রথম দিন সাংবাদিক সম্মেলনে যে কথা বলেছিলেন, আজকে 1.5 মাসের মাথায় সেই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কি কথা বলছেন। আজকে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আপনারা যে কথা বলেছেন, আজকে সুপ্রিম কোর্টের বাইরে আপনারা কি কথা বলছেন। আজকে একটা মানুষের তার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছেন, তার পরিচয় নিয়ে প্রশ্ন তুলছেন। আপনারা কে? ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলন, ভারতবর্ষের সংবিধান, সমস্তটাকে আপনারা বদলে দিতে চাইছেন। আপনারাই ঠিক করবেন কে ভারতবর্ষের নাগরিক হবে। আরে ভারতবর্ষের নাগরিক আপনারা পরিচয় দিন না। আপনাদের পরিচয় কেন প্রকাশ্যে আসছে না? অমর্ত্য সেন থেকে শুরু করে, চন্দ্র বসু থেকে শুরু করে, মোহাম্মদ শামি থেকে শুরু করে, এ রাজ্যের প্রচুর বিধায়ক রয়েছে, মন্ত্রী রয়েছে, আজকে সাংসদের পরিবার রয়েছে, কেউ ভারতবর্ষের নাগরিক নয়। সবাইকেই আপনারা ডেকে পাঠাচ্ছেন এসআইআর সংশোধনীর জন্য। আজকে নতুন করে বাংলার মানুষ, সারা দেশের মানুষ, পৃথিবীর মানুষকে চিনিয়ে দিতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে, নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারকে। নতুন করে চেনানোর কারোর কিছু আছে? কেউ কি কারোর অজানা রয়েছে? আজকে সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারকে আপনি এসআইআরে ডেকে পাঠাচ্ছেন, নোটিশ ধরিয়ে দিচ্ছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলার বিকল্প যে আর কেউ হতে পারে না, আজকে বিজেপি বুঝে গিয়েছে, এবং আজ নয়তো কাল এ রাজ্যের যারা বিজেপি নেতারা রয়েছেন তারাও বুঝে যাবে। আজকে শুভেন্দু অধিকারী যিনি যেটা বলছেন,
শুভেন্দু অধিকারী স্বচ্ছতা নিয়ে তো প্রশ্ন উঠছে, এ রাজ্যের শাসক দল তুলছে, এ রাজ্যে সিপিএম তুলছে, কংগ্রেস তুলছে, আইএসএফ তুলছে, কিছুদিন আগে হুমায়ুন কবির তুলেছিল, আজকে হুমায়ুন কবিরের সাথে বিজেপির একটা কোথাও মিষ্টতা উঠেছে। আজকে যে সময় নারদ স্ট্রিং অপারেশন হয়েছিল সে কথা বাংলার মানুষ ভুলে যায়নি। আমরা তো বিজেপির পার্টি অফিস থেকে যে ভিডিও প্রচার হয়েছিল সেই ভিডিওতেই তো আমরা দেখেছিলাম কে কে ছিল সেখানে, সেখানেই তো দেখেছিলাম। তাহলে দুর্নীতি কি শুধু তৃণমূলেই আছে? আর তৃণমূল থেকে অন্য দলে চলে গেলে সে একে দুর্নীতি মুক্ত। মমতা বন্দ্যোপাধ্যায় গত 15 বছরে যে কটা প্রকল্প করে গিয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ভারতবর্ষে যে কটা রাজ্যে বিজেপি শাসিত রাজ্য রয়েছে, যে রাজ্যগুলোতে বিজেপি সরকার চলছে, সেই বিজেপি শাসিত সরকারে 15 বছরের একটা তালিকা প্রকাশ করা হোক। আমি এই দাদা দিদির মঞ্চ থেকে বলছি, আপনারা যতগুলো বিজেপি রাজ্য রয়েছে, বিজেপি শাসিত রাজ্য যত বছর ধরে সেখানে সরকার চালাচ্ছেন, সেই সরকারের করা উন্নয়নের যে পাঁচালী, সেই উন্নয়নের পাঁচালী একটা প্রকাশ্যে নিয়ে আসুন। আর তৃণমূল কংগ্রেস তারা উন্নয়নের পাঁচালী নিয়ে রাস্তায় বেরিয়েছে। দুটো পাঁচালী মিলিয়ে দেখুন যে মমতা বন্দ্যোপাধ্যায় গত 15 বছরে এ রাজ্যের মানুষের জন্য কত কি করেছে, আর আপনাদের যে রাজ্যগুলো রয়েছে বিজেপি শাসিত রাজ্য, গত 15 বছর হোক, 10 বছর হোক, 8 বছর হোক, 5 বছর হোক, সাধারণ মানুষের জন্য কি করেছে। দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে, কিন্তু আপনারা সেটা বার করবেন না। কারণ আপনাদের সকালবেলা ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত আপনাদের একটাই কাজ, কানের মধ্যে ফু দিয়ে বলে দেওয়া যে সারাদিন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের একেবারে সাড়ে সর্বনাশ কথাবার্তা বলবেন, আর সেটা নিয়েই নেতা কর্মী সবাই মোটামুটি মাঠে নেমে পড়ে। কিন্তু যে উন্নয়নগুলো করেছে সেগুলো বলুন না। কুৎসা যখন করবেন দুটোই করুন না, উন্নয়নটাকেও করুন, তাহলে তো মানুষ ভালোটা আর খারাপটা বুঝতে পারবে। আপনি নিজে একজন মানুষ, আপনার মধ্যে খারাপ ভালো মিলিয়েই তো আপনি মানুষ, তো আপনার খারাপটা বলা হবে, আপনার ভালোটা বলা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তো রাজ্যের মানুষকে তো পরে ঢিঢি পেড়ে অনেক কথা বলে গিয়েছেন। খারাপ কি তাদের মধ্যেই শুধু রয়েছে, আপনাদের মধ্যে নেই? আপনাদের পোল খুললে আপনাদের খারাপটা বেরোবে না? নাকি গত 15 বছরে রাজ্যটাকে একেবারে লোপাট করে দিয়েছে, রাজ্যটাকে পুরো লোপাট করে দিয়েছে তৃণমূল কংগ্রেস? আদতে তার নয়, আদতে হচ্ছে দিনের শেষে ক্ষমতা চাই, সরকারে আসতে চাই, 5টা স্কট লাগবে, আগে পেছনে আমলারা ঘোরাঘুরি করবে, আপনারা সেই ক্ষমতাটা চাইছেন, ওটাও একটুখানি আপনাদের প্রয়োজন রয়েছে, সেটাও আপনারা মনে করেন। তাই এত মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে এত কুৎসা করে বেড়ান। 15 বছর আপনারা ক্ষমতায় এলে আপনাদের বিরুদ্ধেও ঠিক একই অভিযোগ আসছে। সরকার, প্রশাসন, ক্লাব, যেখানেই দেখবেন, এটা নতুন করে কাউকে বলে দিতে হবে না, আমি বলবো আর আপনারা শুনে নেবেন, এরম কোনো বিষয় না। আপনারাও জানেন যে প্রতিটা জায়গাতেই দীর্ঘদিন কেউ যদি ক্ষমতায় থাকে ভুল ত্রুটি হয়। আমরা তো অনেকেই ভেবেছিলাম যে সময় ডিমনিটাইজেশন হয়েছিল, হঠাৎ রাত্রিরে ডিক্লেয়ার করে দিল যে 1000 টাকার নোট চলবে না। আপনি কি সেদিনকে ভেবেছিলেন যে গরিব মানুষগুলো যারা ব্যাংকে যেতে পারে না তারা টাকাটা বাড়িতেই রেখে দেয়, যাদের একটা ব্যাংক 15 মাইল হাঁটতে হয়, সেই 15 মাইল হেঁটে সেই ব্যাংকে যেতে হয়, তারা বিছানার তলায় টাকাটা রাখেন বা বালিশের তলায় রাখেন বা রান্নাঘরের কোনো কৌটোতে রাখেন? আপনারা তো তাদের কথা মনে করেননি। আপনারা শুধু কালো টাকা উদ্ধার করতে চাইতে পেরেছেন একটা কালো টাকা উদ্ধার করতে?
পেরেছেন মেহুল চোকসিকে ভারতের মাটিতে নিয়ে আসতে, পেরেছেন আপনারা কিংফিশারের সেই মালিককে নিয়ে আসতে, পারেননি আর পারবেনও না। তেলা মাথায় তেল দেওয়াটা অতি সহজ, রুক্ষ মাথায় তেল দেওয়াটা অত সহজ নয়, কারণ রুক্ষ মাথায় তেল কেউ দিতে আসে না। তাহলে সেদিনকে সেই ডিমনিটাইজেশনের রেস আজও কিন্তু মানুষকে ভুগতে হচ্ছে। তাই চন্দ্র বসু যে দাবি করে গিয়েছে, সেই দাবি কোথাও ভুল নেই। তিনি তার জায়গা থেকে তার মনে হয়েছে যে ভারতের নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে এগিয়ে আসা উচিত। ভারতবর্ষের গণতান্ত্রিক রাষ্ট্র, প্রত্যেকে নিজের বলার স্বাধীনতা রয়েছে, বাক স্বাধীনতা রয়েছে, কিন্তু একজন বাংলার নাগরিক হিসাবে, বাংলার মানুষ হিসাবে, দেশের একজন নাগরিক হিসাবে আপনার পূর্ণ অধিকার রয়েছে আপনার বলার। তবে হ্যাঁ, যেতে যেতে একটা কথাই বলে যাই, এসআইআর নিয়ে যেভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে, একটা সময় এনআরসি নিয়ে মানুষের মধ্যে একটা ভয় ধরিয়ে দিয়েছিলেন, তারপরে তাকে সিএএ দিয়ে কনভার্ট করার চেষ্টা করেছেন। আজকে ঠিক একই ঘটনা ঘটছে। যদি নির্বাচনে ভোট দেব কি দেব না সেটা আমার নিজস্ব বিষয়, আমার ভোটার লিস্টের নাম থাকবে কি থাকবে না, বহু মানুষ ছিলেন যারা ভোটার লিস্টের নামই তোলেননি, তাদের অনেকে আজকে 70 বছর বয়স হয়ে গেছে, 80 বছর বয়স হয়ে গেছে, ভোটার লিস্টের নাম তোলেননি, তাদের কোনো প্রয়োজন মনে করেননি। কিন্তু তা বলে যে তারা এদেশের নাগরিক নয়, এই যে তকমাটা লাগিয়ে দিচ্ছেন, এর ফল কিন্তু এই বিজেপিকেই ভুগতে হবে।